বলতেছে এটা নোয়াখালীর গাড়ি, এই গাড়ি ভাঙো, ওই ড্রাইভার যে আছে ওরে পিটাও। দেখছেন লাইভের মধ্যে আমাকে একটা ঘুষি মারছে আমার চোখের মধ্যে। পেশেন্টের লোক ছিল, তারা আমাকে অনেক সেভ করছে। যদি কালকে সেভ না করতো এই গাড়িও আমি নোয়াখালী পর্যন্ত আসতে পারতাম না। মানে গর্ব করে বলেন আপনাদের হসপিটাল আছে, আপনাদের কলেজ আছে, আপনাদের শিক্ষা বোর্ড আছে, আপনাদের সবকিছু আছে, কিন্তু সত্যি বলতে কি আপনাদের মধ্যে মনুষ্যত্বটা নেই। আমার থেকে খুব খারাপ লাগলো। কুমিল্লা মানুষেরা আবার তারা নিজেরাই ইতর হিসেবে দাবি করলো। আপনারা বিভাগের জন্য যা যা করছেন, নোয়াখালী গাড়ি আটকালেন, নোয়াখালী গাড়ি ভাঙচুর করলেন, শেষ পর্যন্ত লাশবাহী অ্যাম্বুলেন্সের উপরে হামলা করলেন। তো এটা আপনাদের বিভাগ পাওয়ার যে আশঙ্কাটা, সেটা কিন্তু আপনারা দিন দিন পিছিয়ে যাচ্ছে আপনাদের কিছু লোকের কারণে। আপনাদের মতো কিছু লোকের কারণে এই আপনাদের ছাওয়া পাওয়ারটা দিন দিন পিছিয়ে যাচ্ছে। আপনারা আন্দোলন করেন, আপনাদের মতো নোয়াখালী আন্দোলন করতেছে নোয়াখালীর মতো। পারলে নোয়াখালীর মতো আন্দোলন করে দেখান, ঢাকায় গিয়ে আন্দোলন করে দেখেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেখেন। পারবেন না তো, কারণ আপনাদের সব কিছু আছে, শিক্ষা বোর্ড আছে, বিশ্ববিদ্যালয়, সব কিছু আছে, কিন্তু আপনাদের ভিতরে ওই শিক্ষাটা নাই যে শিক্ষা দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যাবে। আপনাদের ভিতরে ওই শিক্ষাটা নাই, ওই মানসত্বটা নাই। মানসত্ব না থাকার কারণে আপনারা নোয়াখালী অ্যাম্বুলেন্সের উপরেও হামলা করছেন। কি মাথা রে ভাই, আপনাদের মাথা কি গোবর ছাড়া তো আমার মনে হয় আপনাদের মাথা কিছু আছে। কিছু অট্টালিকা ভবন দেখিয়ে আপনারা বিভাগ দাবি করেন। ভাই বিভাগ দাবি করলে এভাবে বিভাগ হয় না রে ভাই। সবকিছু আছে, আমরা চাই আপনাদের কুমিল্লা বিভাগ হোক, ঠিক আছে, কিন্তু এভাবে বিভাগ দাবি করলে হয় না। বিভাগ দাবি করবেন যে আপনার প্রতিপক্ষ, সে যদি রাজি না হয় তাকে আপনি আমন্ত্রণ করেন, এক টেবিলে বসেন, শান্তিপূর্ণভাবে আলোচনা করেন, এভাবে বিভাগ দাবি করেন। গাড়ি ভাঙচুর করবেন, অ্যাম্বুলেন্স হামলা করবেন, ইত্যাদি ইত্যাদি গালিগালাজ করবেন। এগুলা ভাই আপনাদের কতটুকু শিক্ষা আপনারা ফ্যামিলিগত পেয়েছেন, বা কতটুকু শিক্ষা আপনারা শিক্ষা বোর্ড থাকার পরও অর্জন করছেন, এটা আপনারা প্রমাণ করে দিলেন। ধিক্কার জানা আপনাদেরকে, ধিক্কার।